হ্যালো গাইস, আজকের ডেট হচ্ছে 9 জানুয়ারি 2025। মার্কেট ক্লোজ হয়ে গেছে। টাইম হচ্ছে এখন 5টা 45। কিছু খাস অপরচুনিটি তো আজকে পাইনি। যা স্টক সিলেক্ট করেছিলাম তার মধ্যে কিছু মোমেন্টাম আসেনি। হ্যাঁ, 1:2 তো ইজিলি পেয়ে গেছিলাম, কিন্তু ওটা বুক করিনি আমি। মোবাইলে ছিলাম। কম্পিউটারের কাছে থাকলে হয়তো, ল্যাপটপের কাছে থাকলে হয়তো বুক করে নিতাম। কিন্তু যদি ওভারঅল হিন্দালকো ট্রেড বলি, 2-3টে স্টক ছিল। গ্রাসিম, হিন্দালকো। গ্রাসিম তো কন্টিনিউয়াস নিচের দিকে নেমে গেছে। আর কোটাক ব্যাংক ছিল। কোটাক ব্যাংক না ইন্দাসিং ব্যাংক, যাই হোক, কোটাক ব্যাংক। আজকের প্রফিট হচ্ছে 513 টাকা। কোটাক ব্যাংক। 3টে স্টক ছিল, অপরচুনিটি তো বেশি পাইনি। যদি 3টে স্টক অ্যানালিসিস করি, এন্ট্রি কোথায় হওয়ার দরকার ছিল, প্রথমে হিন্দালকো দেখি। হিন্দালকো এখানে খোলাই আছে। হিন্দালকো যদি ওভারঅল পুরো ট্রেন্ড দেখি, পিওর নেগেটিভ ট্রেন্ড। নেগেটিভ ট্রেন্ড, নিচে সাইড আসছে, কোনো সিমটমই নেই ওপরে যাওয়ার। এখন এ সাপোর্ট জোনের আশেপাশে এসছে, সাপোর্ট জোনের নিচে ট্রেড করছে। ঠিক আছে, এইখান থেকে আরো 5-10% নিচে যাওয়া একটুখানি টাফ ব্যাপার। এইখানে কিছুদিন হোল্ড করে যদি মার্কেট ওপর দিকে যায়, মানে নিফটি, তাহলে মোস্ট প্রবাবিলিটি ওপর দিকে এও যাবে। ঠিক আছে, এখন হোল্ড করছে, ঠিক আছে, নিচের দিকে নামছে। এইখানে বেস বানাতে পারে। 1 মিনিট যদি ভলিউমটা দেখি একবার। এইখানে একটা হেভি ভলিউম এসছে, স্ট্রং ভলিউম এই ক্যান্ডেল এসছে। মোস্ট প্রাইস দেখে আমরা বুঝতে পারছি এটা সেলিং ভলিউম হতে পারে, কারণ এর পরে কন্টিনিউয়াস মার্কেট নিচের সাইডে আসছে। যদি ওপর দিকে যেতেও হয়, তাহলে একে ওর বেশি ভলিউম আনতে হবে। 1 মিনিট। এর থেকে বেশি ভলিউম, এর থেকে বেশি ভলিউম, এই যা ভলিউম এসছে এখানে, এর থেকে বেশি ভলিউম এইখানে কোথাও আসতে হবে। তারপরে এ ওপর দিকে যেতে পারে, যদি ভলিউম অ্যানালিসিস হিসাবে যদি দেখি। আর যদি না, তাহলে প্রাইস হিসাবে যদি দেখি, তাহলে রেজিস্ট্যান্সের কাছে আসতে হবে। রেজিস্ট্যান্স আছে এইখানে। ঠিক আছে, আচ্ছা, আজকের ট্রেডের কথা বলি, এটাও ঠিক আছে, দেখা যাবে এখন যখন আসবে। আজকে যদি ট্রেডের কথা বলি, কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড। মার্কেট কখনো কন্টিনিউয়াস ভাবে নিচে নামে না, রিট্রেস করে করে নিচে নামে। হতে পারে এইখান থেকেই বাইং এর শুরু হচ্ছে। ঠিক আছে, তাও এ কন্টিনিউয়াস যেতে পারবে না এরম ভাবে রেজিস্ট্যান্সের কাছে। একেও একেও রিট্রেস হয়ে হয়ে যেতে হবে। আমি এই রিট্রেসমেন্ট এরিয়াটাকে শর্ট করার চেষ্টা করেছি আজকে। ঠিক আছে, কারণ ওভারঅল ট্রেন্ড ডাউন, এটা এখন রিট্রেসমেন্ট করছে। কালকে হতে পারে যদি এই লেভেলে পাওয়া যায়, তাহলে এই লেভেলেও অ্যাচিভ হতে পারে, এর থেকেও নিচে যেতে পারে মার্কেট, হিন্দালকো। আচ্ছা, যে আজকের এন্ট্রি পয়েন্টে যদি বলি আমি, সিম্পল, এতটা কমপ্লিকেটেড না। যতখানি মোবাইলে ভিডিও, যতখানি ইউটিউবাররা বলে, অতখানি কঠিন না। সিম্পল ভাবে যদি মার্কেটকে অ্যানালিসিস করি, অনেক কিছু বোঝা যায়। দেখুন এখানে, এইখানে হচ্ছে রেজিস্ট্যান্স ছিল একটা, কারণ এইখান থেকে অনেক দিন, দূর থেকে 3 দিন সাস্টেন করে তারপরে ব্রেক করেছে নিচের সাইডে। এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, 3-4 দিন হোল্ড করার পরেই ব্রেক করেছে। ঠিক আছে, তাহলে এ তো কন্টিনিউয়াস একবারে তো ব্রেক করতে পারবে না, কারণ মার্কেট আজ ডাউনও আছে। এটা বেস্ট স্টক সেল করার জন্য। যদি আরেকটু রিট্রেসমেন্ট হতো, এই লেভেলে কোথাও পাওয়া যেত, এইখানে কি 2-3% উপরে পাওয়া যেত। এই লেভেল থেকে যদি এই লেভেল যদি পাওয়া যেত, তাহলে আরো নিচে, মানে
রিস্ক রিওয়ার্ড আরো বেশি হতো, 1:4-5 এর আশপাশে হতো। এক্সপোজার কত সেটা প্রথমে ঠিক করতে হবে, 500 এক্সপোজার কি 100, 1000 এক্সপোজার, ওটা ঠিক করতে হবে। মানে আমার হিসাবে, আপনার হিসাবে হতে পারে 5000 এক্সপোজার। এক্সপোজার হিসাবে মার্কেটে কাজ হয়। বড় টাকা লাগিয়ে যে বড় পয়সা ইনকাম করা যায় সেটা না। আপনার যদি স্কিল থাকে, 1:2 তো এমনিতেই পাওয়া যায়, কোনো এফোর্ট ছাড়াই। দেখুন আজকে সিম্পল 1:2, যদিও বুক করতে পারিনি আমি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 1:2 তো ইজিলি পেয়ে গেছিলাম এইখানে। সব দেখাবো আমি এক্ষুনি, এন্ট্রি পয়েন্টে দেখাবো। তো এরকম 1:2 তো ইজিলি পাওয়া যায়। 1:2 ডেলি যদি হিসাব দেখি, 1:3-4-5 যদি আরো বেশি স্কিল চলে আসে করতে করতে, তাহলে তো 1:4-5 তো ইজিলি পাওয়া যাবে। কিন্তু এটা ডেলি হবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন। ঠিক আছে, 1:4-5 সপ্তাহে 2 থেকে 3 দিন পেলে যথেষ্ট। মাসে আমরা যদি 5 থেকে 6টা ট্রেড পাই, আমাদের যথেষ্ট, আমাদের কাজ শেষ হয়ে যাবে 1 মাসে। 1 মাসে আমরা অত ট্রেড করার দরকার নেই, 4-5টা ট্রেড পেলে যথেষ্ট। ঠিক আছে, আজকে যদি আমি এন্ট্রি পয়েন্টটা একবার বলে দিই তাহলে সুবিধা হবে, এত কথা বলে লাভ নেই। সিম্পল, মার্কেট রেজিস্ট্যান্সের কাছে এসছে, অত মার্ক করছি না আমি, মার্ক করে দেখানোর দরকার নেই। এই পুরো জোনই রেজিস্ট্যান্স, কোনো লাইন হয় না রেজিস্ট্যান্সের লাইন কোনো হয় না, এটা বডি দেখে মার্ক করতে হয়। ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্সের কাছে এসছে, অত মার্ক করার দরকার নেই। প্রাইস দেখুন, প্রাইস কি করছে, ব্যাস। মেন ইম্পর্টেন্ট প্রাইস, যা রেজিস্ট্যান্স সাপোর্ট ইন্ডিকেটর যা মার্ক করবেন, প্রাইসটা দেখুন আর কি করছে। এইখানে আসলো ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, রেজিস্ট্যান্সের কাছে এসে দেখুন, এখানে ভলিউম ইনক্রিজ হচ্ছে, প্রাইস ওপরের দিকে যেতে পারছে না, রেজিস্ট্যান্সের কাছে যেতে পারছে না, মানে ব্রেক করতে পারছে না। এইখানে একটা সলিড রেড ক্যান্ডেল, ঠিক আছে, কোনো ব্যাপার না, সলিড রেড ক্যান্ডেল আসতেই পারে, মার্কেট রিটেস্ট করে করে করেই ওপরের দিকে যায়। এটা কি করে বুঝবে, এটাই হচ্ছে ইন্টারডে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এরপর থেকেই নিচে আসবে। যে এইটা যে ইন্টারডে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এরপর থেকে নিচে আসলে তার কি কোনো মানে আছে? কখনোই মানে নেই। নিচে আসলো, আবার উপরে যাওয়ার চেষ্টা করলো, এরম বললাম না, ওপরে যেতে হলো 2-3 বার ওকে প্রুভ করতে হবে মার্কেটকে, যে আমি রেজিস্ট্যান্সের কাছে সাস্টেন করছি, তারপরে ব্রেক করবো। সেম এরকম, রেজিস্ট্যান্সের কাছে এইখানে আসার আর ক্ষমতাই নেই ওর। এত বড় রেড ক্যান্ডেল, স্ট্রংলি রেড ক্যান্ডেল দিয়েছে, তারপরে উপরে আসার ক্ষমতাই নেই। তারপরে সাস্টেন করতে শুরু করলো, যখন এই ছোট ক্যান্ডেলের লো ব্রেক করতে শুরু করলো, আমি এইখানে এক্সিকিউট করলাম অর্ডারটা। ঠিক আছে, আর সিম্পল স্টপ লস ছিল, দেখিয়ে দিই একবার। এই যে 91.10, মানে দেখো এখানে স্কিলের উপর নির্ভর করে। 91.10, 10-এ নেওয়া ছিল, 10-এ 91.10, 591.10, ঠিক আছে। এখানে স্টপ লস ঠিক এর ওপরে ছিল, 1:2 তো ইজিলি পেয়ে গেছিলাম। ঠিক আছে, যখন এই ক্যান্ডেলটা হলো, এন্ট্রি ছিল এই পয়েন্টে আমার, এতক্ষণ হোল্ড করলো এখানে, এতক্ষণ এইখানে ওয়েট তো করতেই হবে। ঠিক আছে, আমি এইখানে এক্সিকিউট হয়ে গেছে অর্ডার, এইখানে হাইয়ের জায়গায় স্টপ লস, কারণ একে ব্রেক করলে এই কাছেও চলে আসবে। 1:2 দেখুন ইজিলি পেয়ে গেছি, এই জায়গায় 1:2 এর বেশিই পেয়ে গেছি। ঠিক আছে, বুক করে নিয়ে আলাদা আলাদা ব্যাপার। 3:13-র সময় এখানে কোথাও বুক করেছি, 3:05-এ এখানে 1:1 নিয়ে বেরিয়ে গেছি, মানে আর কি। এই যে 513 টাকা, 500 টাকায় রিস্ক ছিল। ঠিক আছে, এটাই ছিল আজকের ট্রেড। যদি অর্ডার বুক দেখি, 2-3খানা অর্ডার দিয়েছিলাম, এক্সিকিউট হয়নি কোনোটাই। এই যে 10 কোথায় গেল, 10 অর্ডার এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, আজকের জন্য এটাই। কালকে যদি কোনো ট্রেড পাই বলবো, আপডেট করবো। বাই।